السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
তিনি কিছু কথা বলবার সুযোগ করে দিলেন। সেই মহাপ্রভুর প্রতি অন্তরস্থল থেকে সকল জবান খুলে গভীর সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি মহারম মাসের 10ই মহারম। আজকের দিনটাকে হাদিসের ভাষায় বলে ইয়াউমে আশুরা, আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। আশুরার দিনের ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা হয়েছে। আজকে কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা প্রতিদিনের আলোচনা মানা বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকেও দিনই কথা যেগুলো বলা হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয়ের কান দিয়ে শুনে হৃদয় অনুভব করে ওই আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমিন। আমাকে ইখলাসের সাথে কোরআন সুন্নাহ লাগবে, সঠিক কথাগুলি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে উপস্থাপনের তৌফিক দান করেন। আমিন। ইয়াউমে আশুরা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। এই ফজিলত তার কতটুকু, এটা আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন। যতটুকু ততটুকুই সীমাবদ্ধ থাকবে। ইবাদত হওয়ার জন্য খুব ভালো করে বুঝবেন, ইবাদত হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেরকম মানুষ হওয়ার জন্য বিভিন্ন গুণাবলী আছে। সব মানুষই কিনা মানুষ, সব মানুষ যদি সব মানুষই মানুষ হতো, ছেলেটাকে স্কুলে নিয়ে স্যারের হাতে তুলে দেওয়ার সময় মাদ্রাসায় হুজুরের কাছে গিয়ে ছাত্র তুলে দেওয়ার সময় বলা হয়, হুজুর স্যার আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানায়, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। তার মানে কি বোঝা গেল? আমরা সমাজে চর্চা করি, আলোচনা করি, আমরাও বুঝি যে মানুষ হাত পা কান অঙ্গ প্রত্যঙ্গ একটা দেহে প্রাণ থাকলেই আমরা শুধু তাকে মানুষ হিসেবে, আসল মানুষ হিসেবে বুঝি না, মানি না। বরং আমরা অনেক সময় বলি যে তুই তো একদম জানোয়ারের মতো কাজ করবি, তুই তো একদম কুকুরের মতো আচরণ করবি, কেন আমরা সব বলে থাকি না? তার মানে মানুষ অনেক সময় তার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে পশুতে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরেও এভাবে ব্যক্ত করেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, বাল হুম আযল, না চতুষ্পদ প্রাণী না, বরং এর চাইতে মানুষই বেশি। মানুষ যদি মানবীয় গুণাবলী ভিতরে অর্জন করে, তাহলে এই মানুষটা বেগুনা মাসুম ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তারা বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ নেই। তবে গুনাহ না থাকা এটা তাদের কোনো ক্রেডিট নেই, তাদের কোনো এক্সট্রা কোনো যোগ্যতা। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ করার শক্তি দেন নাই, গুনাহ করার কি দেন নাই? শক্তি দেন নাই। মানুষ এখন রোবট বানাইছে, বানায় না রোবট, এর ভিতরে কিছু সেন্সর দিয়ে ভিতরে কিছু সেটআপ করে রাখে, কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামে টিপ দিবে, যেই বাটনে টিপ দিবে ওই বাটন অনুযায়ী ওরা কি করবে? পরিচালিত করবে। এর বাইরে করার ক্ষমতা রোবটে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন এমন ভাবে তারা শুধু আল্লাহর হুকুমই পালন করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়ার তাদের এরকম কোনো যোগ্যতা নেই। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এই গুণ, দুই গুণই দিয়ে পাঠিয়েছেন।
আল্লাহর হুকুম সে চাইলে মানতেও পারে অথবা আল্লাহর হুকুম সে অমান্য করতে পারে। যদি অমান্য করে চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। যদি আল্লাহর বিধিবিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া হুকুমগুলি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই মানুষটা সেই বেগুনা মাসুম ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। ইবাদত হওয়ার জন্য শর্ত আছে। কি সেই শর্ত? বলে ইবাদতটা হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, ইবাদতটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। ইবাদত নামাজ, এটা ইবাদত কি ইবাদত না বলেন? নামাজ ইবাদত। ফি নাফসিহি নামাজ কি ইবাদত? নামাজ কি নিজে নিজে ইবাদত হতে পারে? না, হতে পারে না। যদি হতে পারতো তাহলে সূর্য যখন উদিত হয় তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সূর্য যখন বিপ্রহর হয় তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সূর্য যখন অস্ত যায় তখন যদি কেউ নামাজ পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু এই নামাজটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী পড়া হয় শুধু সওয়াব হবে তাই না, বরং এটা জান্নাতের চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী তার পাক জবানে বলেন নামাজটা বেহেশতের চাবি। কোন নামাজ বেহেশতের চাবি? বলে যে নামাজটা আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করা হয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী সময় নামাজ আদায় করা হলো, কিন্তু তরিকাটা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই, তো এই নামাজটাও আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাবে না। নবী যুগের ঘটনা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এক সাহাবী সে নামাজ আদায় করে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী তাকে উত্তর করে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে সাহাবী, তুমি আবার ফিরে যাও, পুনর্বার নামাজ আদায় করো, কেননা তুমি তো নামাজই আদায় করো নাই। বার দুইবার তিনবার যখন ফেরত পাঠালেন, চতুর্থবারের বেলায় আল্লাহ নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার আপনার সামনে নামাজ আদায় করে এসে সালাম দিয়ে সাক্ষাৎ মিলিত হলাম, আপনি বললেন নামাজ পড়ো নাই, তুমি গিয়ে আবার নামাজ আদায় করো। আমি মনে করেছি আপনি দেখেন নাই আমি যে নামাজ আদায় করেছি। দ্বিতীয়বার আপনার হুকুম পালন করার জন্য গিয়ে আমি তো আপনার সামনেই নামাজ আদায় করলাম, দ্বিতীয়বার নামাজ আদায় করলাম বলে এরপরে বলতেছেন নামাজ আদায় হয় নাই, তাহলে কেমনে নামাজ আদায় করবো? আমাকে নামাজ আদায়টা শিক্ষা দেন। আল্লাহ নবী নামাজে কেমনে দাঁড়াতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা করতে হয়, কেমনে দোয়া আদিয়া পাঠ করতে হয়, কেমনে কিরাত করতে হয়, সব কিছু নিজে তাকে শিক্ষা দিলেন। দিয়ে আদেশ করে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবীরা, খুব ভালো করে শুনে রাখো, তোমরা নামাজ আদায় করো আমি রাসূল যেভাবে নামাজ আদায় করি এইভাবে নামাজ আদায় করো। তাহলে সেই নামাজটা কি হবে? পক্ষান্তরে নিজের মন মতো যদি নামাজ আদায় করি, নামাজে দাঁড়ানোটা ঠিক নাই, বসা ঠিক নাই, নামাজের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, নামাজের ভিতরে তেলাওয়াত ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, নামাজের ভিতরে তাসবিহাত ঠিক নাই, বলে এই নামাজটা বাহ্যিক দেখতে নামাজ হলেও বলে এই নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে কিছুই নাই। এজন্য নামাজ হতে হবে বিশ্বনবী নামাজের মতো নামাজ হতে হবে, তাহলে এটা কি থাকবে? ইবাদত থাকবে। রোজা ফি নাফসিহি কোনো ইবাদত, রোজা ইবাদত, রোজা কি ইবাদত, কিন্তু ফি নাফসিহি রোজাকে নিজে নিজে
ইবাদত নাকি? না, রোজা হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে এটা ইবাদত হিসেবে থাকবে। তবে রোজা যদি কোনো আল্লাহর বান্দা রোজা যদি রাখে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, তাহলে বুঝি এটা ইবাদত থাকবে? ইবাদত থাকবে না, এটা ইবাদত থাকবে। এটা কি হবে? গুনাহ। এটা কি হবে? গুনাহ। তেলাওয়াতে কোরআন সওয়াব না গুনার কাজ? সওয়াবের কাজ। কিন্তু একজন অসুস্থ রোগী ঘুমন্ত অবস্থায় আছে, তার পাশে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন, সওয়াব হবে। নামাজি নামাজ আদায় করতেছে, তার পাশে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন, নামাজে বিঘ্নতা ঘটলো, ইবাদত থাকবে? সওয়াব হবে না। ইবাদত হতে হলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী হতে হয়। এইজন্য ইয়াউমে আশুরা এটা ইবাদতের দিন, নিঃসন্দেহে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী এই দিনের ব্যাপারে ফজিলতের কথা বলে গেছেন। আল্লাহর নবী বলেন, صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর রেজামতের জন্য আশুরার দিন রোজা রাখে, তাহলে অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে এই দিনে রোজা আমরা শুধু রাখি তাই না, বরং ইহুদিরাও রাখে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন। এই শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। তার অনুসারী ইহুদিরা আজও এই দিনে রোজা রাখে। আল্লাহ নবীকে খবর করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী বললেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। অখালিফু ফিহি ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের এখানেও তোমরা বিরোধিতা করো। কেমনে? ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার আগের দিন অথবা পরের দিন এর সাথে মিলিয়ে আরেকটা করে রোজা রাখো। তাহলে ইহুদিদের এই আমলের ভিতরেও তাদের বিরুদ্ধাচরণ করা হবে, তাদের সাদৃশ্য অবলম্বন হবে না। এটা তোমার জন্য বাঈসে আজর হবে, প্রতিদানের কারণ হবে। এখন কেউ যদি ফিকির করেন না আশুরার দিন ফজিলতের দিন আগে করে রাখার কি দরকার আছে, রাখবো না, তাহলে কি এটা পূর্ণ ইবাদত থাকবে? মানসম্মত থাকবে না, বরং ত্রুটিযুক্ত ইবাদত হবে, এটা মাকরুহ হবে। এজন্য আমাদের যাদের সুযোগ হয় আমরা দুইটা রাখবো ইনশাআল্লাহ। কেউ গতকাল রাখছিল, আজকেও রাখছে আলহামদুলিল্লাহ। কেউ আমরা আজকে রেখেছি, আগামীকাল রাখবো। হ্যাঁ, এদিকে সহি আছে, সমস্যা। তবে এই দিনটা কেন্দ্র করে কিছু এক্সট্রা কাজ করা হয়, যেটা গত জুমায় বলেছিলাম, আগামী জুমায় বিস্তারিত কিছু আলোচনা হবে। সেটা হলো আজকের দিন ইবাদত কি কি আল্লাহর নবী আমাদেরকে বলে গেলেন। আজকের দিনের ইবাদত কি? রোজা। আরেকটা বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি তার পরিবার পরিজনের জন্য আজকে ভালো খাবারের আয়োজন করে, ভালো খরচ করে তাদের উপরে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের ভিতরে রহমত ও বরকত দিয়ে করে দিবেন। এইজন্য আজকের দিনে ভালো খাবার, মানে আজকের দিন বলতে আশুরার দিন তো শুরু হয়েছে গতকাল মাগরিবের পর থেকে, আজকে মাগরিব পর্যন্ত সময় থাকবে।
এর মাঝে আমরা কি করছি, যতটুকু পেরেছি গত রাতে ভালো খাবার সাধ্য অনুযায়ী খেয়েছি, গত জয় বলেছিলাম। হ্যাঁ, এই ফজিলত কথা এই দুইটাই আসছে। কিন্তু এই দিনকে কেন্দ্র করে কেউ যদি আজকের দিনে অন্য কোনো ইবাদতের মনে করে তাহলে সেটা ফি নফসি ইবাদত হতে পারে না, বরং উল্টা হবে। যেরকম আজকের দিনে খেয়াল করে দেখবেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করে। গতকালের পত্রিকায় দেখলাম ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে এবছর ঘোষণা করা হয়েছে তাজিয়া মিছিলে ফটকাবাজি চলবে না। তারপরে বিভিন্ন প্রকার যে আপন করে শরীরে আঘাত করে এই ধরনের কোনো ধারালো অস্ত্র সাথে রাখা যাবে না। ছুরি টুরি হাবিজাবি নিয়ে ওরা ঘুরতো, তলোয়ার নিয়ে ঘুরতো, বলে এগুলো করা যাবে না। মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ, যদিও তারা কোন নিয়ত করেছে আল্লাহ ভালো জানে, পরিবেশ হয়তো শান্ত রাখার জন্য অথবা ভিন্ন কারণে। কিন্তু আমরা এগুলোকে বর্জন করব, এগুলোকে আমরা ঘৃণা করব কেন? বলে দিনকে দিন হিসেবে তারা চালানোর অপচেষ্টা করতেছে। বলে এটা তারা কেন করে? বলে এটা তারা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার ঘটনাকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তারা এটা শোক প্রকাশ করে। খুব ভালো করে বুঝবেন, শোক প্রকাশ করার বিধান আল্লাহ তাআলা ইসলামের ভিতরে বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন। মুমিন শোক কেমনে প্রকাশ করবে, মুসলমান কেমনে তার শোক প্রকাশ করবে, এই বিধান কোরআন ও হাদিসে নাই। এভাবে আমাদেরকে শোক প্রকাশ করতে হবে ভিন্ন মাত্রায়, ভিন্ন পদ্ধতিতে। কেউ যদি শোক প্রকাশ করে এটা শোক প্রকাশ হবে না, বরং নিজের নফসে আম্মারার পায়ুরি করা হবে, নিজের মনের ইবাদত করা হবে, আল্লাহর ইবাদত হবে না। বলে এটা দিয়ে কখনো আল্লাহর নৈকট্যতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা দুনিয়াতে জীবিত ছিলেন, যার জন্য জীবনের মায়া ত্যাগ করে যার পিছে চলেছিলেন, তিনি মৃত্যুর পরে সাহাবায়ে কিরাম তাজিয়া মিছিল করেছেন। হ্যাঁ, তারা এ ধরনের কিছু করেন। অন্যান্য সাহাবায়ে কিরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খুবই অনেক কষ্ট দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। তার পরিবার তো তাজিয়া করে। তাজিয়া ইসলামে বৈধতা নাই, মাতম করা শরীয়তে বৈধতা নাই না। এটার উপর আল্লাহর লানত আছে, হাদিসে আছে। যারা মাতম করে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়, যে কোনো জায়গায় হতে পারে। বাবা মারা গেছে, মা মারা গেছে, দুইটা ফ্যামিলিতে, কয় ফ্যামিলিতে, এক ফ্যামিলির লোকজন দিনদার, এক ফ্যামিলির লোকজন কি দিনদার, মানে খাঁটি দিনদার, আলেম ওলামা অথবা আলেমদের সাথে চলে দ্বীনের সঠিক বুঝটা তাদের ভিতরে আসছে। বলে একজন চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে না, সবার চোখে পানি অশ্রু সজল, কিন্তু কেউ হাবুদাস করে না, চিল্লাচিল্লি করে না। বলে আর এক ফ্যামিলি ছেলে ফিডব্যাক করে যায়, তার বলে এসে সুন্দরভাবে তাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার সময় বিভিন্ন সুর দিয়ে যে সান্ত্বনা দেয়, এরকম দেয় কি দেয় না, অনেক সুরের তার কণ্ঠে তারা কি করে কান্নাকাটি করে। এটা এক সময় ছিল। আর কিতাবের ঘটনার ভিতরে আসছে যে মানুষ এরকম ভাড়া করে করে 7 দিন 10 দিন পর্যন্ত তারা বাসায় কান্নাকাটির আয়োজন করত, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে কান্না করে। এটা ইসলামের তরিকা না, এটা অন্যান্য ধর্মাবলম্বীদের তরিকা হতে পারে, আইয়ামে জাহেলিয়াতের তরিকা হতে পারে।
বলে এলাকার ভিতরে রব উঠে গেছে, এই ওর সন্তানদের এত দিন শিক্ষায় শিক্ষিত করলো, বাবা মারা গেল, একজনও আওয়াজ করে কান্না করলো না, বাবারে ভালোবাসে না, মারে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে বাড়ির কাছে থেকে একটু দস্তিল্লাসিল্লি করে কান্নার আওয়াজ পাইলাম না। আর যারা ইসলামের বিধি বিধানের দিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, হতাশ করে, চিল্লা পাল্লা করে, আকাশ বাতাস ভারী করে কান্নার রোল ছড়ায় দিল, এলাকায় রব উড়ে গেছে, পোলা সেন্টার রেখে গেছে, 5টা রেখে গেছে, মেয়ে 7টা রেখে গেছে। এরাই হলো মা বাবার সন্তান। বাবা মারা গেছে, একজনের অংশ নাই, সবাই মারা গেছে বাবা। রাত্রে এই উদাস করেওয়ালা সন্তানরা বেশিরভাগই ফজরের নামাজও পড়ে নাই, কান্নায় মরে বাবারে দাফন করে আসছে 12টায়। জোহরের নামাজ না পড়লে কেমনে হয়? জোহরের নামাজটা পড়ছে কিন্তু আসরের সময় কান্নায় বিছনায় উপর হয়ে কান্না করে, কিন্তু আসরের নামাজ পড়ে না। এই কান্নার স্যার বসার নাম নাই। এই জন্য খুব ভালো করে দেখবেন, যারা ইসলামিক তরিকার বাইরে গিয়ে কোনো আমল করে, দিন মনে করে, তাদের দ্বারা আল্লাহ তাআলা খাঁটি দ্বীনের আমল তাদের করার তৌফিক দেন না। যে সমস্ত তাজিয়া মিছিলকারীরা আজ হাই হোসেন হাই হাসান বলে বুক চাপিয়ে রাজপথ কম্পন করতেছে, বলে ওই হুসাইনকে লক্ষ্য করে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিনের জন্য জীবন দিলেন, যেই বিশ্বনবী উহুদের প্রান্তরে যেই দিনের জন্য দান্দান মোবারক শহীদ করলেন, সেই দিনের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আইন পাস হয়, কোনো কুলাঙ্গার বিধর্মী যদি ইসলামকে অবমাননা করে কোনো বক্তব্য দেয়, ইসলামকে অবমাননা করে কোনো যদি কার্যকলাপ দেশের কোনো প্রান্তে পরিচালিত হয়, এই সমস্ত তাজিয়া মিছিলকারীরা তখন মুখে কুলুপ এঁটে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো সঠিক জায়গায় তাদের শক্তিটাকে ব্যয় করতে পারবে না। এর মূল কারণ বলে এরা ধর্ম যেটাকে সমর্থন করে না, সেটা তারা ধর্ম হিসেবে মেনে নিয়েছে, সেটাকেই তারা বায়াসে আজর মনে করে, এটা প্রতিদানের বিষয় মনে করে, সেটা তারা ইবাদত মনে করে, সেটা তারা করে। এই জন্য মূল ইবাদত থেকে তারা মাইলকে মাইল তারা দূরে থাকে, তারা ইবাদত করতে পারে, সৌভাগ্য তারা অর্জন করতে পারে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, জোশে হুশায় চলবে না, जोश के साथ होश के रखना चाहिए। এই জন্য কিতাবের ভিতরে আসছে অনেক দামি কথা, जोश के साथ होश के रखना चाहिए, জোশের সাথে হোশ রাখতে হবে। আমি অনেক সময় বলে থাকি একটা ঘটনা, আল্লাহর বান্দা ওয়াজ মাহফিল শুনতে গেছে, নামাজ কালাম তেমন পড়ে না, হুজুর এই যে পাকড়ি ফজিলত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আল্লাহর বান্দা একটা স্যান্ডো গেঞ্জি আর একটা লুঙ্গি পরে বয়ান শুনতে গেছে। এবার ফিকির করতেছে, হুজুর বলল মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে এত ফজিলত, যদি মাথায় পাগড়ি বেঁধে রাখা যায় তাহলে এত ফজিলত, ওয়াজের উপর তো সাথে সাথে আমল করা দরকার। এবার লুঙ্গিটা খুলে মাথার ভিতরে বেঁধে পাগড়ি বাঁধা শুরু করছে, ফজিলত হবে। মাথায় পাগড়ি বাঁধা তো ছিল সুন্নত, আর ফরজ এটা ঢেকে রাখা কি ছিল? ফরজ। সে ফরজ তরক করে এইবার পাগড়ি যদি বাঁধতে যায়, এটা যেরকম ইবাদত থাকবে না। পক্ষান্তরে যেটা ইবাদত করতে নিষেধ করা হয়েছে, যেটা ইবাদতের তরিকা না, সেটা যদি কেউ ইবাদত মনে করে তাহলে এটা হবে না। এই জন্য আমাদের করণীয়টা কি? করণীয় হলো, এখানে করণীয় হলো বিশ্বনবী দুনিয়ার ভিতরে এই আশুরাকে কেন্দ্রিক যে আমলগুলি করে গেছেন, করতে বলেছেন, সেগুলো আমাদেরকে করতে হবে। আর আজকের দিনে যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে ওই তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন,
এটা মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দিলের ভিতরেই ব্যথা দেয়, দিলের ভিতরে কষ্ট লাগে। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর, এই ঘটনাগুলি কিতাবে পড়ে উলামায়ে কেরামের জবানে শুনে কারো দিলে যদি কষ্ট না লাগে, বোঝা যাবে ওর ভিতরে ঈমানের পাওয়ার নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী কর্তৃক, ইবনে জিয়াদের বাহিনী সীমার কর্তৃক যেভাবে তাকে হত্যা করা হয়েছিল, এটা লম্বা ইতিহাস। গত বছরের আগের বছর দীর্ঘ 7-8 জুমা যাবত আলোচনা করেছিলাম। তার সংক্ষেপে আমি যেভাবে আলোচনা করে আসতেছিলাম আরো 4-5 সপ্তাহ লাগতো। তারপরে দেখি না এক বিষয়ে আলোচনা করলে অনেকে বিরক্ত করতো, এই টানছিলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি ছিল? তিনি তো কোনো ভুল করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনাতে ছিলেন। ওনাকে বারবার কুফাবাসীর পক্ষ থেকে, কুফা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাকে একের পর এক চিঠি লিখে দিতেছিল যে আপনি আসেন, আপনার অপেক্ষায় আমরা অপেক্ষমান, আপনি যত দ্রুত আসবেন তত দ্রুত আপনাকে আমরা আমাদের আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেব, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ওই ইয়াজিদের হাতে, ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে আমরা বায়াত গ্রহণ করতে রাজি হই। তার চাইতে আপনি অনেক বেশি যোগ্য, আপনি আসেন। উনি আসেন নাই। অসংখ্য চিঠি, যখন চিঠির স্তর জমে গেছে, উনি তখন ওনার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে, মুসলিম বিন আকিল তাকে পাঠিয়ে দিয়েছে। সে গেছে, গিয়ে ওখানে দেখে না পরিস্থিতি আসলেই এমন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা অপেক্ষমান, আসলেই তারা আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেবে। আল্লাহ, এভাবে যখন হয়ে গেল, হওয়ার পরে উনি এবার চিঠি লিখে দিলেন যে হযরত আপনি আগমন করেন, টেনশনের কারণ নাই, হয়ে যাবে, আপনি আসার সাথে সাথে তারা মেনে নেবে। কিন্তু কি হলো, এটা লিখে যখন দূতের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, তখন তার এরকম সার্ভারের যুগ ছিল না যে আপনি এখানে লিখে দিলেন সাথে সাথে আমেরিকা চলে যাবে, না। তখন তো দূত মারফত খবর পৌঁছানো লাগবে। একটা খবর পৌঁছতে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন সময় লেগে যেত। তো খবর পাঠিয়ে দিয়েছে। খবর পাঠানোর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওখান থেকে প্রস্তুতি গ্রহণ করে যখন আসতেছিলেন, তখন সব বড় বড় সাহাবীরা তাকে বারবার নিষেধ করেছে। এখানে একদল আছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বলে। না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভুল ছিলেন না। উনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য উনি ওনার নিজের জীবনের মায়া ত্যাগ করে উনি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য উনি অগ্রসর হইতেছিলেন। এখানে ওনার অন্য কিছু ছিল। ওনাকে ক্ষমতা লোভী মনে করার সুযোগ নাই। উনি ক্ষমতা লোভী ছিলেন না, বরং উনি খেলাফত কায়েমের জন্য চাইতেছিলেন, সঠিক ছিলেন। উনি ওনার ইশতেহারে সঠিক ছিলেন। কিন্তু ঘটনা ছিল, আল্লাহর মর্জি ছিল ভিন্ন, আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। খবর পৌঁছানোর 2 দিন পরের থেকেই এইবার ইয়াজিদের কানে খবর পৌঁছে গেছে। ইয়াজিদ ওই যে ইবনে জিয়াদকে ওখানকার গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছে। এইবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টা গেছে। যেই সমস্ত ব্যক্তিবর্গ চিঠি লিখেছিল, এরা এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করল। এভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতারণার শিকার হয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, উনি শাহাদাতের পূর্ব মুহূর্তে, যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে 2 দলকে সামনে নিয়ে নসিহত করেছিলেন। হৃদয় বিগলিত নসিহত, যে নসিহত এখনকার কোন নিম্নমানের মুমিন শুনলেও তার হৃদয়টা গলে যেত। উনি বলছিলেন, তোমরা কাকে হত্যা করতে এসেছো? যার ব্যাপারে বিশ্বনবী বলে গেছেন জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। কাকে হত্যা করতে আসছো? যে যাকে আদর করেছে স্বয়ং বিশ্বনবী, যাকে চুম্বন করেছে, নিজে ঘোড়া হয়ে যাদেরকে সওয়ার হিসেবে ব্যবহার করেছে, যাদেরকে কলিজার টুকরা আখ্যা দিয়েছে, তাকে হত্যা করতে আসছে। কিন্তু ওই সীমার দলদের অন্তর কাঁপবে নাই।
তারা হত্যা করেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, ওখানে একটা ঘটনা ছিল এমন, উনি যুদ্ধের আগে ওনার মাসকুরাত যারা ছিল, বোন এবং বিবি এবং মহিলা যারা ছিল, তাদেরকে লক্ষ্য করে কিছু নসিহত করতেছিলেন। উনি একটা স্বপ্নে দেখেন হালকা তন্দ্রা গেছে, তন্দ্রার ভিতরে উনি দেখেন অনেক জোরে চিল্লাই দিয়ে কান্না করে উঠছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা ওনার বোন বলছে, কান্না করলে কেন ভাই? বলে, আমার নানা যে আসছিল বলতেছে, হুসাইন টেনশন নাই, কিছু সময় পরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তার মানে শাহাদাত বরণ করবে। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা অনেক জোরে কান্না শুরু করে দিয়েছেন। তখন উনি বললেন, কসম দিয়ে বললেন, আল্লাহর কসম তোমাকে বলি, এখন যে তুমি চিল্লানি দিলা, আমি মারা যাওয়ার পরে খবরদার মাতম করবা, চিল্লা পাল্লা করে কান্না করবা, আল্লাহর কাছে দোয়া করবা। কার কাছে দোয়া করবা? আল্লাহর কাছে দোয়া করবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো মাতম করতে নিষেধ করে গেছে। আসলে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি আমরা, আমাদের এখানে কি শিক্ষা দেয়? অস্ত্রের মুখে একদম যখন তাকে হত্যা করা হবে, তার সাথীরা সবাই শেষ, একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে। তখন শিমারদের পক্ষ থেকে বলা হচ্ছিল, আপনি শুধু ইবনে জিয়াদের কথাটা মেনে নিলেই তো হয়, আপনি শুধু মেনে নিলেই হয় যে সে ইয়াজিদ আমিরুল মুমিনিন, আপনি প্রজা হিসেবে। উনি বলছেন যে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি কখনোই মাথা নত করতে রাজি না। এটাই তো কারবালার শিক্ষা। বাতিল শক্তি যত বড়ই হোক না কেন, নিজের নিজের নিশ্চিত মৃত্যুকে সামনে রেখে আল্লাহর বিধানকে সুউচ্চ রাখার নামই তো কারবালার শিক্ষা। কত বড় ব্যক্তি না! এই জন্য কোন ব্যক্তির সামনে মাথা নত করা, কোন শক্তির সামনে মাথা নত করা, কোন পরা শক্তির সামনে মাথা নত করা, এটা কারবালার শিক্ষা হতে পারে না, এটা কোনো মুসলমানের তরিকা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারবালার শিক্ষা নিজেদের ভিতরে ইসবাত ঈমান ধারণ করতে হবে। হযরত হুসাইনের ঈমান নিজের ভিতরে আনতে হবে, তাহলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা আমাদের জীবনে শিক্ষা হিসেবে গ্রহণ করা হবে। আর হাই হোসেন নামে আমি তাজিয়া মিছিল করলাম, অথচ দিনদারির কোনো নামগন্ধ নাই, দিনের ব্যাপারে কোনো ভালোবাসা মহব্বত নাই, কোরআন ও সুন্নাহর ব্যাপারে কোনো আমার আমল নাই, এই ভালোবাসা আসল ভালোবাসা না। তাই আসুন আমরা কারবালার সঠিক শিক্ষা নিজেদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আপনাদের সামনে আল্লাহ মসজিদের পক্ষ থেকে দানের ঝুড়ি যাবে, যাদের সামর্থ্যে যতটুকু কুলায় আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য সবাই পকেটে হাত দিবেন। কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়িগুলি ফেরত দেবেন না। সিয়াম নামে একজন এসএসসি পরীক্ষা, মানে ইন্টার পরীক্ষা 2 তারিখে 500 টাকা। সিয়াম নামে একজন ইন্টার পরীক্ষা, এই জন্য 500 টাকা মসজিদে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষার ভিতরে কামিয়াবি দান করুন। আমি অনেকেই দোয়া চাইছেন, এক বোন দোয়া চাইছেন তার ফ্যামিলির জন্য, আল্লাহ তাআলা ফ্যামিলিকে বিপদ করতে পারেন। আর অনেকেই দোয়া চাইছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার দিলের মাকাসিদগুলি আল্লাহ তাআলা পূরণ করেন। আমি আজকে যারা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দান করবেন, সকলের জন্য আমাদের হৃদয় উজাড় করা দোয়া থাকবে। আল্লাহ তাআলা সবাইকে দিলের নেক উদ্দেশ্যগুলি সবাই আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। দেখেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল? যাহা নরমায়েঙ্গে ও যাহা গরমায়েঙ্গে ও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, এই শক্ত হও, কি হও? শক্ত হও। বলে এবার কোন করা শক্তি, এটা দেখার টাইম নেই, এটা দেখার সময় নাই। আল্লাহর নবী বলেছে তো বলেছে, এইবার সে একদম কঠিন ভাবে কি হয়ে গেছে, যুদ্ধে নেমে বসছে। আবার যদি বলছে ঠান্ডা হয়ে যাও, তাহলে একদম ঠান্ডা, মানে একদম ভেজা বিয়া, কিচ্ছু বোঝে না। অথচ সাহাবায়ে কেরামের ঈমান ছিল এরকম। এই জন্য কারবালার শিক্ষা আমাদের কি দেখায়? কারবালার শিক্ষা দেখায় আমাদের জীবন চলার পথে অনেক সীমারের প্রতিচ্ছবি আমাদের সামনে আসবে। এটা আমার বিবি হিসেবে আসতে পারে, এটা আমার সন্তান হিসেবে আসতে পারে,
এটা আমার বস হিসেবে আসতে পারে, এটা আমার সরকার হিসেবে আসতে পারে, এটা আমার বিশ্ব মোড়ল হিসেবে আসতে পারে, এটা কোনো হিন্দু কর্তৃক আসতে পারে, এটা কোনো বৌদ্ধ কর্তৃক আসতে পারে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আল্লাহর বিধান পালন করতে গেলে প্রতিবন্ধক হিসেবে যে আসবে তাকে না মেনে বরং আল্লাহর বিধানকে মানা, এটাই হলো আসল মুমিনের পরিচয়। আপনি আপনার বিবিকে ভালোবাসবেন, তাই দেখে বিবির কথা মতে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, তবে আপনার সন্তান যদি আল্লাহ আল্লাহ রাসূলের কোনো বিরুদ্ধে চলে যায়, সেখানে সন্তানকে ভালোবাসার সুযোগ নেই। আপনি আপনার স্যারকে যথেষ্ট শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, কেননা বড়কে শ্রদ্ধা করা এটা তো রাসূলের শিক্ষা। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইউকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, তারা আমার উম্মতি না। আল্লাহ, হ্যাঁ, এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করব। কতক্ষণ? বড় যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ মেনে চলবে। আমার বস সে বলতেছে এই নামাজ পড়া যাবে না, সেখানে মানার সুযোগ আছে না। কোন আপনার বস দি, আপনার বস আছে বসের জায়গায়, কিন্তু আযান হয়ে গেছে, এখন নামাজ আমাকে পড়তে হবে, এটাই আমার আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এটা আপনি যা করতে পারেন করেন। এক ভাই ইন্টার পরীক্ষা দিবে, মসজিদে 500 টাকা দান করছে, আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাকে তো বললাম গেটে দান সবাই দিবে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনার স্যার তাকে মানবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে কোরআন ও সুন্নাহর ভিতরে থাকে, ততক্ষণ। আপনার নেতা, রাজনৈতিক নেতা, তাকে মানবেন ততক্ষণ। নেতা যতক্ষণ কোরআন ও সুন্নাহ অনুযায়ী হুকুম দিবে ততক্ষণ। নেতা যদি কোরআন বিরোধী হুকুম দেয়, নেতাকে মানা যাবে না, মানা যাবে না। এখনো অনেককে দেখা যায় কোন দলের পক্ষ থেকে ইসলাম বিরোধী অবস্থান নিলে ওই দলের অনেক নেতা পদত্যাগ করে, ফেসবুকে তারা লিখে দেয় আমরা পদত্যাগ করলাম, অনেক সময় করে না। তবে এই সংখ্যাটা অনেক কম। হওয়া উচিত ছিল সবাই একযোগে পদত্যাগ করা, তাহলে ওই নেতা তার স্থান থেকে ফিরে আসতো না। আমাদের ইমানের হালাতটা যে কোন পর্যায়ে, সমাজের অবস্থা দেখে বর্তমান বোঝা যায়। সঠিক কথা যেই লোকটা বলবে সেই লোকটাই ওখান থেকে শেষ। আপনার সিলেটের বেশি সংখ্যক একটা প্রশাসক ছিল, ডিসি মনে হয় ছিল, সরার, সবাই চিনবেন, পত্রিকায় দেখলাম। সে বেচারা কিছু ভালো কাজের পদক্ষেপ নিয়েছে, এরা ওখান থেকে বদলি করে অন্য জায়গায় পার করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য ভালো মানুষ টিকতে পারে। আপনি কিছুদিন আগে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার ইয়েতে একজন ছিল, কুষ্টিয়াতে একটা ভালো ডিসি ছিল, এ খুব ভালো কাজ করছে, একে ওখান থেকে বদলি করে আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। মানে ভালো কাজ করবে, এটা ভালো কাজ করে সেখানে সে থাকতে পারবে না। এর কারণ হলো আজ আমরা আল্লাহ ভয় থেকে অনেক দূরে চলে আসছি। একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর ভয়। এটাকে আমরা কোরআন ও সুন্নাহর ভাষায় বলি তাকওয়া। কি বলি বলেন? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর ভয়। একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখার একমাত্র মাধ্যম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া অপরাধ থেকে বিরত থাকা সম্ভব না। আপনি সিসি ক্যামেরা লাগাবেন, সিসি ক্যামেরা লাগানোর পরেও চুরি হয় না। আমি এখানে আসার কিছুদিন পরে আমাদের এখানে একটা সুজন মণ্ডল, তার মোটরসাইকেলটা চুরি হয়ে দিতে চলে গেল। এখানে যে মোড়ের ভিতরে ওখানে সিসি ক্যামেরার ভিতরে দেখছিল চোর নিয়ে যাচ্ছে, শনাক্তও যদি করতে পারে, কিন্তু চোর ধরা সম্ভব হয়েছে। তার মানে সিসি ক্যামেরা, অথচ ওই চোরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কার ভয় থাকতো? আল্লাহর ভয় যদি থাকতো, সে কি করতো না? চুরি করতো না। যেই অফিসে বসে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুষ ছাড়া নড়ে না, ঘুষ ছাড়া কি হয় না, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। আমাদের সাবেক ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন আফামা খালিদ হোসেন মাওলানা, উনি বলতেছেন যে আমরা মন্ত্রী অথবা মন্ত্রী মর্যাদার উপদেষ্টারা শত চেষ্টা করেও
আমরা সঠিক কাজ করতে পারবো না। কেন? বলে আমি সিগনেচার করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সচিব, উপসচিব আরো যে সমস্ত টেবিলগুলো আছে, এক টেবিল থেকে আরেক টেবিলে টাকা ছাড়া নড়ে না। কেমনে হবে? এখানে পরিবর্তনের একমাত্র মাধ্যম আমরা সন্তান মানুষ করতেছি, আমাদের সন্তানদেরকে ছোট থেকে খোদা বিরু করে গড়ে তোলা। আপনি খেয়াল করে দেখবেন, চোর সেও চায় আমার সন্তানটা চোর না হোক, সে শিক্ষিত হোক। ডাকাতও চায় আমার সন্তানটা ভালো হোক। যে লুচ্চা সেও চায় আমার সন্তানটা চরিত্রবান হোক। ভাই, সবাইকে লক্ষ্য করে লাস্ট একটা নসিহত পেশ করতে চাই। আমি নিজেকেও নসিহত করতেছি, আমি যেমনই হই, আপনি যেমনই হন, আপনার এক নাম্বার টার্গেট থাকবে আমার সন্তানটা যেন আল্লাহ ভীরু হয়, তাকওয়াওয়ালা হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইভাবে সন্তানকে যদি আমরা গড়ে তুলি, তাহলে পরবর্তী প্রজন্ম একটা দিনদার সমাজ পাবে ইনশাআল্লাহ। গত 3 সপ্তাহ আগে আয়ুব ভাই গত সপ্তাহ আগে শ্বশুর মারা গিয়েছিল, আমি এখান থেকে ঘোষণা করেছিলাম 1000 টাকা উনি দান করবেন, সেটা উনি আজকে পরিশোধ করবেন। আল্লাহ আয়ুব ভাইয়ের শ্বশুরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমি যাই হোক, কথা আখের এটাই, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহওয়ালা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়েছি 4 রাকাত কবুল অর্জন করে নেব ইনশাআল্লাহ।